প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি হাজির হয়েছি দ্যাটযুক্ত সেন্টেন্সকে কিভাবে আমরা খুব সহজে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। তো চলুন শুরু করা যাক। আর এখানে আমি লিখেছি অবজেক্ট ছাড়া। এখানে দুই ধরনের সেন্টেন্স থাকতে পারে দ্যাটযুক্ত, সেটা হচ্ছে একটা অবজেক্ট সহ আর একটা হচ্ছে অবজেক্ট ছাড়া। তো আমি প্রথমে অবজেক্ট ছাড়াটাকে দেখাবো। তো প্রথমেই আমরা কি করব, দ্যাট যেটা আছে সেটাকে আমরা ব্যবহার করব, প্রথমে বসাবো, তারপরে দ্বিতীয় অংশের আমরা ভয়েস করব। ওকে, তারপর প্রথম ভার্ব অনুযায়ী আমাদের সাহায্যকারী ভার্ব বসাতে হবে এবং তারপরেই ভি3 বসাতে হবে। দ্যাট মিন্স প্রথম ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে প্রিপোজিশন বসাতে হবে বাই, টু, উইথ, অ্যাট প্রয়োজন অনুযায়ী। তারপর প্রথম সাবজেক্টটিকে অবজেক্ট করতে হবে, প্রথম সাবজেক্টটির অবজেক্ট বসাতে হবে। ওকে, তো যাওয়া যাক উদাহরণে। এখানে আমি একটা সেন্টেন্স লিখেছি, আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। ওকে, আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। এখানে এই প্রথম অংশের কোনো অবজেক্ট নাই, সো এই রুলস আমাদেরকে কাজে লাগাতে হবে। তো প্রথমত আমরা কি লিখব, দ্যাট, দ্যাট। ওকে, দ্যাট। তারপরে দ্বিতীয় অংশের ভয়েস, আমরা জানি নরমালি ভয়েসের নিয়ম হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তো দ্যাট অবজেক্ট দা ওয়ার্ক, দা ওয়ার্ক। ওকে, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব। তো টেন্স পাস্ট টেন্স, সো এখানে ওয়াজ, সাহায্যকারী ভার্ব হচ্ছে ওয়াজ। তারপর মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম ডান। তারপর প্রিপোজিশন হিসাবে এখানে বাই, আমরা বাই বসাবো। তারপর হির অবজেক্ট হবে হিম। ওকে, দেন আমরা প্রথম ভার্ব অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসাবো। এটা আমাদের দ্বিতীয় অংশের ভয়েস হয়ে গেল, হি ডিড দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। তারপরে কি করবো, আমরা প্রথম অংশের ভার্ব অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসাবো। দ্যাট মিন্স এই ভার্ব অনুযায়ী। তো এই ভার্ব হচ্ছে প্রেজেন্ট ফর্ম, সো এখানে ইজ, তারপরে হচ্ছে ভি3 হবে নোন, নোয়ের ভি3 নোন। এরপর নোয়ের সাথে সবসময় প্রিপোজিট প্রিপোজিশন হচ্ছে টু, এখানে আমাদের টু ব্যবহার করতে হবে, টু। ওকে, তারপর সাবজেক্ট আই এর অবজেক্ট হচ্ছে মি। ওকে, তো আমরা শিখে গেলাম যে কিভাবে দ্যাটযুক্ত বাক্যকে আমরা প্যাসিভ করব যদি এই বাক্যের মধ্যে অবজেক্ট না থাকে। তো আমাদের প্রথমত দ্যাট বসাতে হবে, পরে দ্বিতীয় অংশের প্যাসিভ ভয়েস করতে হবে। আমাদের তৃতীয় অংশ হচ্ছে হি ডিড দ্য ওয়ার্ক। তো এখানে অবজেক্ট আছে দ্য ওয়ার্ক, এখানে সাবজেক্ট হয়েছে, ডিড হচ্ছে পাস্ট টেন্স, এ কারণে সাহায্যকারী ভার্ব ওয়াজ। তারপরে হচ্ছে ডিড এর পাস্ট পার্টিসিপল ফর্ম ডান, তারপর প্রিপোজিশন হিসেবে বাই, তারপরে হির অবজেক্ট হিম। এরপর প্রথম ভার্ব অনুযায়ী সাহায্যকারী ভার্ব, দ্যাট মিন্স এটা প্রেজেন্ট ফর্মে আছে, নো প্রেজেন্ট ফর্মে আছে, সো এখানে সাহায্যকারী ভার্ব ইজ বসালাম। এরপর মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম ভি3, তো নো এর ভি3 নোন, এখানে লক্ষ্য করুন নোন। এরপর নো এর সাথে সবসময় টু ব্যবহৃত হয় প্রিপোজিশন হিসেবে, সো এখানে আমি টু বসালাম, আর আই এর অবজেক্ট হচ্ছে মি। ওকে বন্ধুরা, ক্লিয়ার? এখন আমরা দেখব দ্বিতীয় অংশের অনেক সময় দ্বিতীয় অংশের ভয়েস হয় না, তো আমরা এ ধরনের সেন্টেন্সগুলি কি করব, যদি এ ধরনের সেন্টেন্স হয় তাহলে দেখুন একটা উদাহরণ দিয়ে আমি বুঝাই দেব। আই নো হিম, I know that he is honest. তো এখানে দ্বিতীয় অংশের ভয়েস হবে না, সো আমরা এটাকে এভাবে
অ্যান্সার করতে পারি দ্যাটটা সামনে রেখে আবার দ্বিতীয় অংশটা অপরিবর্তিত রাখতে হবে, কোনো পরিবর্তন করা যাবে না। দ্যাট হি ইজ অনেস্ট, এবার প্রথম অংশের ভার্ব অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসবে ইজ, মূল ভার্বের পার্ট পার্টিসিপল ফর্ম নন, এর সাথে টু, আই এর অবজেক্ট মি। ওকে বন্ধুরা, যখন দেখা যাবে দ্যাট যুক্ত সেন্টেন্সের দ্বিতীয় অংশের কোনো ভয়েস হচ্ছে না, তখন এটাকে দ্যাটের পরেই সম্পূর্ণ অপরিবর্তিত রাখতে হবে। তারপরে এই প্রেজেন্ট টেন্স, এর কারণে আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে ইজ বসালাম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর টু, এরপরে সাবজেক্টটিকে অবজেক্ট করলাম, আই এর অবজেক্ট মি। তো বন্ধুরা এখানে হয়ে গেল অবজেক্ট ছাড়া। এটা অবজেক্ট ছাড়ার ক্ষেত্রে যদি অবজেক্ট থাকে, প্রথম অংশের অবজেক্ট থাকে